ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, লিমিট মানে সীমা। কলনবিদ্যা অর্থাৎ ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লিমিট। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখবো। ধরো একটা বন্ধ দরজা রয়েছে, এবার তুমি আছো এই পজিশনে, তোমাকে বলা হচ্ছে বন্ধ দরজার দিকে এগোনোর জন্য। এবার কিভাবে এগোচ্ছ, প্রতিটা স্টেপ যে রিমেনিং ডিস্টেন্সটা রয়েছে তোমার আর বন্ধ দরজার মধ্যে তার হাফ ডিস্টেন্স কভার করবে। তাহলে কিরকম হবে, একটা স্টেপের পর এই পজিশনে তুমি চলে আসবে, এটাই তো ডিস্টেন্সটার হাফ। আবার একটা স্টেপ গেলে তার হাফ যাবে, এরম ভাবে যাবে। তাহলে তুমি কি কখনো দরজাটায় পৌঁছাতে পারবে? উত্তরটা দেখার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। ধরো প্রথমে ডিস্টেন্সটা ছিল 4 মিটার। প্রথম স্টেপের পর কত হবে ডিস্টেন্সটা, রিমেনিং এর হাফ যাবে, তাহলে পড়ে থাকলো 2 মিটার। এরপর যখন সেকেন্ড স্টেপটা নেবে, তারপর কত মিটার বাকি থাকবে, এর হাফ 1 মিটার। সেরকম ভাবে থার্ড স্টেপের পর 0.5 মিটার বাকি থাকবে, আর ফোর্থ স্টেপের পর বাকি যাবে 0.25 মিটার। এরকম ভাবে চলতেই থাকবে। এর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, যে তোমার আর দরজার মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এটার মানে কি, যে ডিস্টেন্সটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। যদিও আমরা কেবল এই জিরোর দিকে অ্যাপ্রোচের কথাই বলতে পারবো, কিন্তু পৌঁছানোটা চিন্তা করতে পারছি না। এই ধারণাটাই হচ্ছে লিমিটের বেসিক আইডিয়া। এবার যদি একটা আমরা ভেরিয়েবল ধরে নিই এক্স, এক্স এর কিছু ভ্যালু লিখছি, 1, 1.5, 1.9, 1.99, 1.999 ডট ডট ডট। এই লেখাটা দেখে তোমরা কি বলতে পারছো যে এক্স কোন নাম্বারের দিকে অ্যাপ্রোচ করছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্স 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। এই যে মুখে যে জিনিসটা বললাম, এটাকে যদি আমরা অঙ্কের ভাষায় লিখি, সেটাই হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2, অর্থাৎ 2 এর দিকে যাচ্ছে, তখন এক্স এর ভ্যালু হচ্ছে 2। এখানে কিন্তু আমরা বলছি না যে এক্স ইকুয়াল টু 2, তার জায়গায় এটা বলা হচ্ছে যে এক্স 2 এর দিকে এগোচ্ছে, অর্থাৎ এক্স গেটস ক্লোজার অ্যান্ড ক্লোজার টু 2। এইবার যদি একটা রিয়েল নাম্বার লাইনে আমরা এই জিনিস যেটা বললাম সেটাকে প্লট করি, তাহলে দেখো কিরকম দেখতে আসছে। রিয়েল নাম্বার লাইন আঁকলাম, 1 একটা পয়েন্ট, এদিকে 2 একটা পয়েন্ট, 1.5 এখানে, 1.9 এখানে, 1.99 এখানে, 1.999 2 এর আরো কাছে যাচ্ছে। অর্থাৎ এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা 2 এর দিকে বাঁ দিক থেকে এগোচ্ছে, লেফট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। এবার সিমিলারলি যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচটা দেখি, সেখানে আমি কিভাবে প্লট করতে পারবো? ধর এখানে 2.5 আছে, আরো 2 এর কাছে যাব, 2.1 আছে, আরো কাছে 2.01, আরো কাছে 2.0001। তাহলে এটা আমরা ডান দিক থেকে অ্যাপ্রোচ করছি 2 এর কাছে। এবার যখন এই বাঁ দিক থেকে অ্যাপ্রোচ আর ডান দিক থেকে অ্যাপ্রোচ দুটো সেম ভ্যালু দেবে, অর্থাৎ দ্য বোথ অ্যাপ্রোচেস গিভ দ্য সেম ভ্যালু, সেই সময় আমরা বলতে পারবো যে লিমিটটা এক্সিস্ট করছে। এবার আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিই। ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। আমার বলেছে যখন এক্স 2 এর দিকে অ্যাপ্রোচ করে তখন এফ এক্স এর ভ্যালু কি, বা এফ এক্স কার দিকে অ্যাপ্রোচ করছে। আমরা এক্স এর কটা ভ্যালু নিয়ে নিই 2 এর দিকে অ্যাপ্রোচিং, এরকম 1.9, 1.99, 1.999। ডান দিক থেকে অ্যাপ্রোচিং এর ভ্যালু নিই 2.01, 2.001, 2.01 ধরলাম। এবার এক্স এর এইসব ভ্যালু রেসপেক্টে আমরা এফ এক্স এর কি ভ্যালু পাচ্ছি সেটা দেখে নিই।
x যখন 1.9 fx এর ভ্যালু 3 প্লাস 1.9 মানে 4.9, x যখন 1.99 তখন fx 4.99, x যখন 1.999 তখন fx 4.999। সিমিলারলি 2.001 এর জন্য আমরা পাচ্ছি 5.001 আর লাস্টেরটার জন্য 5.01। এখন এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, এখান থেকে দেখতে পাচ্ছি যে যখন x 2 এর দিকে যাচ্ছে তখন fx 5 এর দিকে যাচ্ছে। দেখো এই দিকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে 5 এর দিকে অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে 5 এর দিকে অ্যাপ্রোচ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু 2 fx, তার মানে লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 3 ইকুয়াল টু 5। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি। ধরো একটা ফাংশন দিয়ে দিয়েছে fx, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। বলেছে x যখন 2 এর দিকে যাচ্ছে fx কার দিকে অ্যাপ্রোচ করছে। এখন fx এ যদি x ইকুয়াল টু 2 বসাই, একটা 0/0 ফর্ম পাচ্ছি, অর্থাৎ x ইকুয়াল টু 2 এর জন্য ফাংশনটা ডিফাইন নয়। কিন্তু তাও কি আমরা বলতে পারবো যে এটা কোনো ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে fx-টা? তার জন্য ফার্স্টে আমাকে সিম্পলিফাই করতে হবে fx-টাকে। দেখো কিভাবে করা হচ্ছে। fx-টা লিখে নিলাম। এবার x স্কোয়ার মাইনাস 4টাকে আমরা x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে। তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে x প্লাস 2 x মাইনাস 2, আর নিচে x মাইনাস 2 রয়েছে। এবার আমরা কি এই x মাইনাস 2টা উপর নিচে কাটতে পারবো? যেহেতু এখানে বলা হচ্ছে যে x 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে তো এমন নয় যে x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 2 যদি হতো তাহলে কিন্তু আমরা x মাইনাস 2টা উপর নিচে কাটতে পারতাম না। কিন্তু যেহেতু x অ্যাপ্রোচেস টু 2 বলেছে, সেই জন্য আমরা x মাইনাস 2 উপর নিচে কাটতে পারলাম। আর পাশে অবশ্যই লিখতে হবে x নট ইকুয়াল টু 2। এখান থেকে কি পেলাম? x প্লাস 2। তাহলে এখন লিমিট x টেন্স টু 2 fx মানে আমরা কি লিখতে পাচ্ছি? লিমিট x টেন্স টু 2 x প্লাস 2। এবার আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? 2 প্লাস 2 4। এটাই তাহলে লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার মাইনাস 4 বাই x প্লাস 2 এর ভ্যালু। এখান থেকে আমরা পাচ্ছি লিমিটের মেন আইডিয়া। সেটা কি? A limit tells us what value a function approaches as the input gets closer and closer to a particular number, whether or not the function is actually defined at that number. এক্ষেত্রেও দেখো fx-টা x ইকুয়াল টু 2 তে কিন্তু ডিফাইন ছিল না, কিন্তু তার উপর কিন্তু ডিপেন্ড করছে না যে লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না। আসলে লিমিট হচ্ছে যে ইনপুট x-টা একটা পার্টিকুলার নাম্বার এর দিকে অ্যাপ্রোচ করে, তখন fx-টা কার দিকে অ্যাপ্রোচ করছে সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। এবার আমরা দেখে নেব ফাংশন ভ্যালু আর লিমিটের কি পার্থক্য। আর fx একটা ফাংশন আছে, তার লিমিটটা আমরা x টেন্স টু এর জন্য কি লিখতে পারি? এরকম। আর x ইকুয়াল টু এতে ফাংশন হলোটা হচ্ছে fa। এবার এই দুটোর ডিফারেন্স আমরা দেখব। ফাংশন ভ্যালু মানে হচ্ছে fx এর ভ্যালু এক্স্যাক্টলি at x ইকুয়াল টু a। অন্য ক্ষেত্রে লিমিট x টেন্স টু a fx মানে কি হচ্ছে? the value towards which fx is approaching। সেটাই তো হচ্ছে fx কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে when x gets closer to a। আবার fa মানে ফাংশন ভ্যালুর জন্য আমাদের x ইকুয়াল টু a তে fx-টাকে ডিফাইন হতেই হবে, না হলে fa পাওয়া যাবে না। অন্যদিকে লিমিটিং ভ্যালুর জন্য কিন্তু ডিফাইন হওয়াটা রিকোয়ারমেন্ট নয়। এবার আমরা ধরো একটা অঙ্ক নিই, লিমিট x টেন্স টু -1 x কিউব 2x কিউব প্লাস x
-4। এবার আগে যেরকম ট্যাবুলার ফর্মের মাধ্যমে আমরা এফএক্স এর লিমিটিং ভ্যালুটা পেয়েছিলাম, এক্ষেত্রেও যদি সেম অ্যাপ্রোচ নিই, যে -1 এর দিকে এক্স এর কতগুলো অ্যাপ্রোচিং ভ্যালু নিলাম, তার জন্য এফএক্স এ কি কি ভ্যালু পাচ্ছি সেটা দেখে আমরা বুঝবো যে লিমিটিং ভ্যালু অফ এফএক্স কত। সেটা করতে গেলে সেই প্রসেসটা কিন্তু খুব লেন্দি আর টাইম টেকিং হয়ে যাবে। সেই জন্য ম্যাথমেটিশিয়ানরা কিছু রুলস ডিসকভার করেছিল, যেটার সাহায্যে লিমিট ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি আর সহজেই হয়ে যাবে। তো প্রথমে আমরা সেই রুলগুলো দেখে নেব। রুল 1 কি বলেছে, ধরো এক্স টেন্স টু এ একটা কনস্ট্যান্ট দিয়েছে, সেটা লিমিটিং ভ্যালু সেই কনস্ট্যান্টটাই হবে, where c is a constant. রুল 2, কোনো একটা ফাংশন এফএক্স আছে, তার সাথে দ্য কনস্ট্যান্ট সি মাল্টিপ্লাই আছে, সেক্ষেত্রে সিটা লিমিটিং ভ্যালুর বাইরে চলে আসবে, অর্থাৎ সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফএক্স হবে। রুল 3টা দেখে নিই। ধরো দুটো ফাংশন দিয়েছে এফএক্স আর ফাই এক্স। এবার লিমিট এক্স টেন্স টু এ এফএক্স প্লাস ফাই এক্স যদি থাকে, সেক্ষেত্রে আমরা লিমিটিং ভ্যালুগুলোর আলাদা আলাদা যোগফল করতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফএক্স, লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স। সেরকম ভাবে বিয়োগের ক্ষেত্রেও একই রকম হবে, লিমিট এক্স টেন্স টু এ এফএক্স মাইনাস ফাই এক্স ইকুয়াল টু আলাদা আলাদা লিমিটের বিয়োগফল, এফএক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স। তাহলে যোগ আর বিয়োগটা দেখলাম, এবার নিশ্চয়ই গুণ আসবে। গুণের রুলটা দেখে নিই। যদি এফএক্স আর ফাই এক্স এর গুণ থাকে, তাহলে আগের মতোই আলাদা আলাদা লিমিটের গুণগুলোই হবে। এবার তাহলে পড়ে রইল ভাগ, ভাগটাও দেখে নিই। রুল 6, ভাগের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকবে, তোমরা কি বলতে পারবে যে কি কন্ডিশন? ভাগের ক্ষেত্রে আর কিছুই কন্ডিশন নেই, সিম্পল কন্ডিশন এই যে যেহেতু নিচে এইটা রয়েছে, এটাকে নন জিরো হতে হবে। তাহলে হোয়ার লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স নন জিরো হতে হবে, না হলে ভাগটা হবে না ভ্যালিড। ঠিক আছে, এবার তাহলে আমরা আগের অঙ্ক যেটা নিয়েছিলাম সেটা দেখি এবার করা যায় নাকি। এক্স টেন্স টু -1, 2x কিউব প্লাস এক্স -4। তাহলে যেহেতু যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমরা জানি আলাদা আলাদা লিমিটের যোগ আর বিয়োগ হয়, তাহলে সেপারেট করে নিই। এক্স টেন্স টু -1, 2x কিউব প্লাস লিমিট এক্স টেন্স টু -1 এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু -1 4। এখন আমরা দেখেছি যে যদি স্কেলার মাল্টিপ্লাই থাকে, তাহলে স্কেলারটা লিমিটের বাইরে চলে আসে, অর্থাৎ শুধু ভেতরে এক্স কিউব পড়ে রইল। এক্ষেত্রে দেখো এক্সটার খালি রয়েছে, এক্স এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারবো, তাহলে -1 হবে ওখানটা। আবার আমরা এটাই দেখো কনস্ট্যান্টের লিমিটিং ভ্যালু কনস্ট্যান্টই হয়, যেখানেই অ্যাপ্রোচ করুক না, তাহলে এটা আমরা -4 লিখতে পারলাম। পরে এইখানে এক্স এর জায়গায় -1 বসিয়ে দিই, তাহলে -1 এর কিউব -5, অর্থাৎ -2 -5 -7। তোমরা প্রথম লিমিট শিখছো বলে এতটা ভেঙে এক্সপ্যান্ড করে জিনিসটা বোঝানো হচ্ছে, কিন্তু কদিন পর যখন তোমাদের লিমিটটা রপ্ত হয়ে যাবে, তখন কিন্তু এত স্টেপ বাই স্টেপ করা হবে না, ডাইরেক্ট আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দেবো ওই ফার্স্টের যে ফাংশনটা দিয়েছে সেখানে। এবার কিছু অঙ্ক দেখে নি। দিয়েছে যে লিমিট এক্স টেন্স টু 1, x -1 বাই √(x-1)। এখন যদি উপর নিচে এক্স এর জায়গায় 1 বসাই, দেখো 1 -1 0, আবার নিচে 1 -1 0, অর্থাৎ 0/0 এই ফর্মটা পাচ্ছি। তাহলে আমরা দেখবো যে কোনো ফ্যাক্টর বের করে কাটাকুটি করে এটাকে
ভ্যালিড ফর্মে নিয়ে আসা যায় নাকি। তাহলে লিখে নিই ফার্স্টে এক্স মাইনাস ওয়ান রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এবার উপরটাকে দেখো আমি এটা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, নিচে রয়েছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে উপরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এসছে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এবার এই রুট এক্স মাইনাস ওয়ান আর রুট এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা কাটতে পারবো, পারবো, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়ান, রাদার এক্স অ্যাপ্রোচেস টু ওয়ান, অর্থাৎ কাটলাম, ব্র্যাকেটে লিখবো যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়ান। তাহলে কি পেলাম রুট ওভার এক্স প্লাস ওয়ান। তাহলে এবার লিমিটিং ভ্যালুটা আমরা কি পাচ্ছি, এক্স টেন্স টু ওয়ান রুট এক্স প্লাস ওয়ান, এক্স এর জায়গায় এক বসিয়ে দিতেই পারি, এক প্লাস এক অর্থাৎ দুই উত্তর, তাহলে এ উত্তর। তাহলে 0/0 ফর্ম পেলে আমরা চেষ্টা করবো কোনো ফ্যাক্টরাইজ করে নিতে, করে সেগুলো কাটাকুটি করে এমন একটা আনতে যেটা এক্স বসালেই আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে যেতে পারি। আর একটা অঙ্ক দেখে নাও, একই রকম ভাবে হবে জিনিসটা। এখানে এক্স টেন্স টু 3 দিয়েছে, আর উপরে এক্স কিউব মাইনাস 27 আছে, নিচে এক্স স্কোয়ার মাইনাস 9 আছে। এবার দুটোতেই এক্স এর ভ্যালু 3 বসালে দেখো উপরটাও 0 হবে, নিচটাও 0, মানে 0/0 ফর্ম। এবার তাহলে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে উপর নিচ দুটোই। উপরটা দেখো এ কিউব মাইনাস বি কিউব ফর্মে আছে, অর্থাৎ এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন, আর নিচটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, অর্থাৎ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি। এবার এই দুটো আমরা কাটতে পারবো, যেহেতু এক্স নট ইকুয়াল টু থ্রি, তাহলে কি পড়ে রইল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আর এক্স প্লাস থ্রি। তাহলে লিমিটটা কি হচ্ছে, এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আর এক্স প্লাস থ্রি। এখানে আমাদের এক্স এর জায়গায় যদি 3 বসাই, নিচটায় 6 হচ্ছে, অর্থাৎ ভ্যালিড। তাহলে এক্স এর জায়গায় 3 বসিয়ে দিয়ে উপর নিচে কি পাচ্ছি, 9 প্লাস 9 প্লাস 9 বাই 3 প্লাস 3, অর্থাৎ 27/6, মানে 3 দিয়ে যদি কাটি 9/2। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আমরা লিমিটের আরো ডেপথে ঢুকবো, লিমিটের যে স্ট্যান্ডার্ড ডেফিনেশন সেটা পড়বো, আরো কিছু রুলস, কিছু থিওরেম পড়বো, আর নিশ্চয়ই কিছু অঙ্ক করবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।